এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমন্ত এমন না উঙ্গাইতেছে, ঝিমাইতেছে, তন্দ্রা তন্দ্রা ভাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া একটা মুস্কি হাসি দিয়া উঠলেন। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠান্ডা অবস্থায় ছিলেন, হঠাৎ কেন আপনি মুস্কি হাসি দিয়ে উঠলেন, একবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আমার কাছে এমন একটি সূরা নাজিল করা হয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আমাকে আল্লাহ তাআলা কাউসার দান করছেন, আমাকে আল্লাহ তাআলা কাউসার উপহার দিবেন, পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে একটা ছাত্রকে, একটা ছাত্রীকে শিক্ষক যখন পুরস্কার দেয়, তার আনন্দে মনটা ভরে যায়, আমি পুরস্কার পাইছি। বাড়িতে আইসা বলে, আম্মা গো, আব্বা গো, আমি পুরস্কার পাইছি। তেমনি নবীকে যখন উপহার দেওয়া হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমাকে কাউসার দান করা হয়েছে। কাউসার কি জানোনি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আমাদের থেকে তো ভালো জানেন আল্লাহ এবং তার রাসূল। রাসূলকে প্রশ্ন করে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসারটা কি একটু বলবেননি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা, জানোনি সূরাতুল কাউসারের মধ্যে যে কাউসার আমাকে দেওয়া হয়েছে, এই কাউসার হচ্ছে একটি নহর, এটি হচ্ছে একটি নহর, আর ওই নহরটি থাকবে কোথায় জানোনি? জান্নাতে থাকবে, জান্নাতে সেই কাউসার থাকবে। কিয়ামতের ময়দানে যখন উম্মতরা পিপাসার্ত হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি পান করবে। এখন কিয়ামতের ময়দানে পিপাসার্ত হবে, কিন্তু হাউজে কাউসার হচ্ছে জান্নাতে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, যেমন এই চশমাটি, এটি হচ্ছে কিয়ামত, আর এই গ্লাসটি, এটা হচ্ছে জান্নাত। বান্দা থাকবে কিয়ামতের ময়দানে, আর হাউজে কাউসার থাকবে জান্নাতে। হাউজে কাউসার হচ্ছে জান্নাতে, বান্দা হচ্ছে কিয়ামতের ময়দানে। এখন বলবেন, হুজুর, আমরা তো শুনছি যে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করানো হবে, তো আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে আমরা থাকবো আর হাউজে কাউসার থাকবে জান্নাতে, তাহলে জান্নাতে যাওয়ার আগে আমরা হাউজে কাউসারের পানি পাবো কিভাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল বুখারীর মধ্যে riwayat, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, এই হাউজে কাউসারের মধ্যে দুইটা নালা করে দেওয়া হইবে, দুইটা ডুবা করে দেওয়া হইবে, আর ওইখান থেকে আমার উম্মতরা পানি পান করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তবে তারা পান করতে পারবে যারা আমি নবীর উম্মত, কিন্তু ওই ব্যক্তিগুলো পান করতে পারবে না যারা আমার মৃত্যুর পর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি তারপর থেকে যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ যারা বেদাত করেছে, ইসলাম শরীয়তের মধ্যে এমন কোনো কাজ নাই যেগুলো তারা করেছে, যেগুলো তারা হাদিস বলেছে, যেগুলো তারা আমল করেছে, ওই সমস্ত মানুষগুলো হাউজে কাউসার পাবে না। যেমন একদল আছে দাঁড়ায়, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, এইগুলো যারা বলে তারা হাউজে কাউসারের পানি পাবে না। সরাসরি হাদিস সহিহুল বুখারী
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জশ্নে জুলুস করে, যারা দাঁড়ায় কিয়াম করে, বিদআত যারা করে, তারা কখনো হাউজে কাউসারের পানি পাবে না। আর হাউজে কাউসারের পানিটা এমন যে হাউজে কাউসারের পানি একবার পান করলে দ্বিতীয়বার আর কখনো তার পিপাসার্ত হবে না, আর কখনো পানি পান করতে হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেমন জাননি? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। ওই এত বড় নিয়ামত রাসূলকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আসলে আমরা ঘটনাটা একবার শুনে আসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, অর্থাৎ নিজের মানুষরা নবীকে এমন এমন শব্দ ব্যবহার করত। আবে তার বলে গালি দিত, আমার নবীকে নির্বংশ বলে গালি দিত, আমার নবীকে আটকুরা বলে গালি দিত, আমার নবীকে এমন এমন গালি দিত। আমার নবী কান্দে আর আল্লাহকে বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আল্লাহ গো আমি মুহাম্মদ ইয়াতীম, আমি মুহাম্মদ ইয়াতীম, ইয়াতীম। আমার তারা আবেতার বলে গালি দে, আমাকে তারা আবেতার বলে গালি দে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার সন্তানগুলোকে কেন আপনি উঠায় নিছেন? আমার সন্তান দিয়েছেন, আবার কেন উঠায় নিছেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ নবী বানায়া পাঠাইছি। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগ মহল্লার আজকের এই মহতি সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উলামায়ে মাশায়েখ, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা,
মুরব্বিয়ানে আইজাম, ঘরে বসা আমার পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় শয়তানের ধোঁকা থেকে দূর রেখে দুনিয়াবি কাজ কাম থেকে ফারেক করে আজকের এই দিনে মাহফিলে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, অসুস্থতা নিয়েও আপনাদের মাহফিলে হাজির হয়েছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা যতটুকু তৌফিক দান করেন এতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসার তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকের এই আলোচ্য বিষয় নির্ধারণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীকে, তার বন্ধুকে কি কি জিনিস উপহার দিয়েছেন, কত বড় জিনিস পুরস্কার দিয়েছেন, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা বাবা হারা ইয়াতিম, উনাকে উনার চাচা, উনার চাচি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি ব্যবহার করেছে। সূরাতুল কাউসার, এই সূরার নাম সূরাতুল কাউসার কেন রাখা হয়েছে? কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, ঘটনার দিকে লক্ষ্য করে সূরার নামকরণ হয়েছে। যেমন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে গাভী নিয়ে চমৎকার একটি ঘটনা আছে, এই জন্য সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে। তেমনি ভাবে সূরাতুল কাউসারের মধ্যে কাউসারের ঘটনা আছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। এখন আমরা জানবো আয়াতের এই সূরার শানে নজুল কি, কিসের জন্য সূরা নাজিল করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইছেন মন খারাপ করে, এমতো অবস্থায় সেই সূরা নাজিল করা হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করা হয়েছে। এখন আমরা আয়াতের সূরার আলোচ্য বিষয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও মুহাম্মদ, ও বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরা নাজিল করার পর আমরা এক আয়াত শেষ করে পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাটি নাজিল করলেন, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, সাহাবীরা বলে আমরা বসা ছিলাম, এমতো অবস্থায় নবীজিও আমাদের পাশে বসা ছিল। এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমন্ত এমন না, উঙ্গাইতেছে, ঝিমাইতেছে, তন্দ্রা তন্দ্রা ভাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া একটা মুস্কি হাসি দিয়া উঠলেন। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠান্ডা অবস্থায় ছিলেন,
হঠাৎ কেন আপনি মুস্কি হাসি দেয় উঠলেন, একবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আমার কাছে এমন একটি সূরা নাজিল করা হয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আমাকে আল্লাহ তাআলা কাউসার দান করছেন, আমাকে আল্লাহ তাআলা কাউসার উপহার দিবেন, পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে একটা ছাত্রকে, একটা ছাত্রীকে শিক্ষক যখন পুরস্কার দেয়, তার আনন্দে মনটা ভরে যায়, আমি পুরস্কার পাইছি। বাড়িতে আইসা বলে, আম্মা গো, আব্বা গো, আমি পুরস্কার পাইছি, পুরস্কার পাইছি। তেমনি নবীকে যখন উপহার দেওয়া হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমাকে কাউসার দান করা হইছে। কাউসার কি জানোনি? জানোনি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, জানি না। আমাদের থেকে তো ভালো জানেন আল্লাহ এবং তার রাসূল। রাসূলকে প্রশ্ন করে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসারটা কি একটু বলবেন নি? কাউসারটা কি একটু বলবেন নি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা, জানো নি সূরাতুল কাউসারের মধ্যে যে কাউসার আমাকে দেওয়া হয়েছে, এই কাউসার হচ্ছে একটি নহর, এটি হচ্ছে একটি নহর। আর ওই নহরটি থাকবে কোথায় জানো নি? জান্নাতে থাকবে। জান্নাতে সেই কাউসার থাকবে। কিয়ামতের ময়দানে যখন উম্মতরা পিপাসার্ত হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি পান করবে। এখন কিয়ামতের ময়দানে পিপাসার্ত হবে, কিন্তু হাউজে কাউসার হচ্ছে জান্নাতে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। যেমন এই চশমাটি, এটি হচ্ছে কিয়ামত, আর এই গ্লাসটি, এটা হচ্ছে জান্নাত। বান্দা থাকবে কিয়ামতের ময়দানে, আর হাউজে কাউসার থাকবে জান্নাতে। হাউজে কাউসার হচ্ছে জান্নাতে, বান্দা হচ্ছে কিয়ামতের ময়দানে। এখন বলবেন, হুজুর, আমরা তো শুনছি যে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করানো হবে, তো আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে আমরা থাকবো আর হাউজে কাউসার থাকবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার আগে আমরা হাউজে কাউসারের পানি পাবো কিভাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল বুখারীর মধ্যে riwayat, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, এই হাউজে কাউসারের মধ্যে দুইটা নালা করে দেওয়া হইবে, দুইটা ডুবা করে দেওয়া হইবে, আর ওইখান থেকে আমার উম্মতরা পানি পান করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তবে তারা পান করতে পারবে যারা আমি নবীর উম্মত, কিন্তু ওই ব্যক্তিগুলো পান করতে পারবে না যারা আমার মৃত্যুর পর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি তারপর থেকে যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ যারা বেদাত করেছে, ইসলাম শরীয়তের মধ্যে এমন কোনো কাজ নাই যেগুলো তারা করেছে, যেগুলো তারা হাদিস বলেছে, যেগুলো তারা আমল করেছে, ওই সমস্ত মানুষগুলো হাউজে কাউসার পাবে না। যেমন একদল আছে দাঁড়ায়, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, এইগুলো যারা বলে তারা হাউজে কাউসারের পানি পাবে না। সরাসরি হাদিস সহিহুল বুখারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জশ্নে জুলুস করে, যারা দাঁড়ায় কিয়াম করে, বিদআত যারা করে, তারা কখনো হাউজে কাউসারের পানি পাবে না। আর হাউজে কাউসারের পানিটা এমন যে হাউজে কাউসারের পানি একবার পান করলে দ্বিতীয়বার আর কখনো তার পিপাসার্ত হবে না, আর কখনো পানি পান করতে হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেমন জানোনি? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি,
ওই এত বড় নিয়ামত রাসূলকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আসলে আমরা ঘটনাটা একবার শুনে আসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, অর্থাৎ নিজের মানুষরা নবীকে এমন এমন শব্দ ব্যবহার করত। আবে তার বলে গালি দিত, আমার নবীকে নির্বংশ বলে গালি দিত, আমার নবীকে আটকুরা বলে গালি দিত, আমার নবীকে এমন এমন গালি দিত। আমার নবী কান্দে আর আল্লাহকে বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আল্লাহ গো আমি মুহাম্মদ ইয়াতীম, আমি মুহাম্মদ ইয়াতীম, ইয়াতীম। আমার তারা আবেতার বলে গালি দে, আমাকে তারা আবেতার বলে গালি দে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার সন্তানগুলোকে কেন আপনি উঠায় নিছেন? আমার সন্তান দিয়েছেন, আবার কেন উঠায় নিছেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ নবী বানায়া পাঠাইছি। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, তোমাকে সর্বশেষ নবী বানায়া আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত নিয়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে যারা খেলা করার চেষ্টা করতেছে, ওই কাদিয়ানী মতভেদদেরকে বলতে চাই যে ওই কাদিয়ানী মতভেদরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে যারা নবী দাবি করে তাদেরকে এক কথায় কাফের ঘোষণা করা হয়, ঠিক না বেঠে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন আমি বলতে চাই, শায়েখ আহমদ শফি হাফিজাহুল্লাহ, আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, উনার মৃত্যুর সময় একজন মেয়র সাক্ষাৎ করে বলতেছে, যে হযরত, আপনি যে কাদিয়ানীকে কাফের বলতে চান, আমরা এই দলিলগুলো একত্র করে ফেলছি, এখন আমরা সংসদের মধ্যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করব। তখন আহমদ শফির এই ভিডিওটা আমার মোবাইলে এখনো সেভ করা আছে। উনি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, অতি শীঘ্রই কাদিয়ানীকে কাফের ঘোষণা করাও। যে কাদিয়ানী নবীর পরে নবী দাবি করে, ওই কাদিয়ানীকে কাফের জন্য ঘোষণা করা হয়। এরপর কিছু সময় পর আহমদ শফি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আজ পর্যন্ত 1 বছর 2 বছর না, টানা 3 থেকে 4 বছর চলে গেছে, এখন পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয় নাই। আমি বলতে চাই বর্তমান ডক্টর ইউনূসের কাছে, যে কাদিয়ানী নবীর পরে নবী দাবি করে, আমরা নবীর উম্মত হয়ে মানতে পারি না। আমি বলতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সর্বশেষ নবী বানায়া পাঠাইছি। ও নবী, আপনার যে 2টা সন্তান দিয়েছিলাম, এই 2টা সন্তানকে যদি আমি আল্লাহ তাআলা নবুয়তি না দিতাম, আপনার সন্তানদেরকে যদি আমি নবী না বানাইতাম, তাহলে অন্য নবীদের থেকে আপনি ছোট হয়ে যাইতেন। কিভাবে অন্য নবী থেকে ছোট হইতেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানকে নবী বানানো হয়েছে, দাউদ আলাইহিস সালামের সন্তানকে নবী বানানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে নবী বানানো হয়েছে, ইয়াকুব নবীর ছেলেকে নবী বানানো হয়েছে। এখন যদি আপনার সন্তানকে আমি নবী না বানাই, তাহলে এমন মানুষরা আসবে, যে মানুষরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন মানুষরা বলবে যে কি মুহাম্মদ এত দামি কিভাবে হইল? আদমের সন্তানকে যদি নবী বানায়, দাউদের সন্তানকে নবী বানাইছে, মুহাম্মদের সন্তানকে কেন নবী বানাইছে না? এই জন্য আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছি 40 বছর পুরা হওয়ার আগে। আর যদি নবুয়তি দিতাম, তাহলে আপনি সর্বশেষ নবী হইতেন না। এই জন্য আমি আপনাকে হাউজে কাউসার দান
করলাম। দ্বিতীয় আয়াতে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। আমাদের নামাজ আল্লাহর জন্য হতে হবে, আমাদের জীবন, আমাদের কুরবানি সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য হতে হবে। আসুন আমরা শেষ আয়াতে চলে যাই, সময় সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে যারা আবেতার বলেছে তারাই নির্বংশ। এখন দেখেন আবু জাহেলের কোনো বংশধর নাই, আবু জাহেলের বংশধর পাওয়া যায় না, ফেরাউনের বংশধর পাওয়া যায় না, নমরুদের বংশধর পাওয়া যায় না, আবু লাহাবের বংশধর পাওয়া যায় না, কিন্তু নবীজির বংশধর এখনো আছে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো যে সূরাতুল কাউসারের তাফসীর থেকে আমরা এই শিক্ষা পেয়েছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। নবীকে যে বড় অর্থাৎ অনেক বড় একটা উপকার দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, এটা হচ্ছে হাউজে কাউসার। আর কোন নবীকে দেওয়া হয় নাই, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। তারপর দ্বিতীয় আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন। আর তৃতীয়তে আমরা জানছি যে কেউ যদি আমাদেরকে বলে যে আমরা নির্বংশ আটকুরা, তারাই আটকুরা, আমরা সবুর করে বসে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।